কি আমি তোর কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি? ওই হাটে যায় মুরগি কিনে আনতি। আমার মুরগি কই? মুরগি তো হাটেই আছে ভাবি। আমি সব মশলা বাটনা করে বসে আছি, কোথায় আমার দেওয়ারা মুরগি নিয়ে বাড়ি ফিরবে, আমি সকাল সকাল রান্না সারব। তা না করে তিনি এখানে বসে বসে বাঁশি বাজাচ্ছেন। কি সুন্দর দৃশ্য, ভাবতেই মনটা ভরে যায়। না মানে ঘটনা হয়েছে কি ভাবি? কি কি হয়েছে ঘটনা? কানটাকে ছাড়ো তারপরে বলতেছি। না, এভাবেই তোর কল লাগবে। ইরাম করে তো বলতে পারবো না, খালি মুখ দিয়ে আহা উহু শব্দ বেরোবিনি। মানে ঘটনা আমারে খুলে বলতে হবে না, কান ছাড়া বলতেছি। আচ্ছা সাল্লাম, ক ঘটনা কি বল। ওই যে হামাদ মেম্বারের বোন বিদানা, ও সব কিছু গুবলেট করে দিল। মানে কি? আমি তো হাটেই যাচ্ছিলাম, রাস্তার মধ্যে ওর সাথে দেখা। ও দেখা হওয়ার সাথে সাথে আমারে বলে কি, মনা রে মনা কোথায় যাস? বিলের ধারে কাটবো ঘাস, ঘাস কি হবে বেচবো কাল, চিকন সুতার কিনবো জাল, জাল কি হবে নদীর বাঁকে, মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। কি ব্যাপার বিদানা, আমারে দেখলি পরে তুমি নেদা বাচ্চার এই ছড়াটা আবৃত্তি করো কিসের জন্য কত? তোমার নাম হচ্ছে মনা, নেদা সেদিদের আদর করে মানুষ মনা বলে ডাকে, আর মনারে দেখে কি আমি বুড়ো মানুষের সরা আবৃত্তি করব? মনের আনন্দে একটু কাজে যাচ্ছিলাম, মিজাজটা কিন্তু গরম করে দিলে তুমি। তাহলে পরে কোন কিতাবে লেখা আছে যে নেদা বাচ্চা দেখলি পরেই তারে মনা বলে ডাকতে হবে? সবকিছু কি আর কিতাবে লেখা থাকে? কিতাবে যদি লেখা নাই থাকে তাহলে পরে আমারে দেখলি পরেই তুমি খবরদার এই ছড়াটার আবৃত্তি করবা না। এই ছড়াটা শুনলি পরে কিন্তু আমার মিজাজ গরম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আর কব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন তুমি আমার সাথে গল্প করবে। কলই হলো, তোমার সাথে বসে বসে আমি এখন গল্প করি। আমার ভাই আসবে, আমার ভাবি আমারে বাজারে পাঠাইছে একটা ফার্মের মুরগি কেনার জন্য। আমি তোমার সাথে বসে বসে গল্প করলি পারে কি ফার্মের মুরগি হাইটে হাইটে আমাদের বাড়িতে আসবি? তাহলে চলো একসাথে হাঁটতে হাঁটতে যাই, হাঁটাও হবে গল্পও করা হবে। ওরে মারে মা, তোমার সাথে আমি হাঁটতে হাঁটতে বাজারে গেলি পারে লোকজন দেখলি পারে কি বলবে না? আমার সমালোচনা করবি না? পুরুষ মানুষ হয়ে এত সমালোচনা ভয় পাও কিসের জন্য? দেখো বেদানা, আমার ভাই কিন্তু তোমার ভাইয়ের মতো ওয়ার্ড মেম্বার না যে ক্ষমতা দিয়ে সবার মুখ বন্ধ করে দেব। আমারে বিয়ে করতে রাজি হলেই তো আমার সব ক্ষমতা তোমার হয়ে যাবে। আমার অত ক্ষমতার দরকার নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, জাতি দাও। আরে ওমানা ভাই চলে যাচ্ছ, আমার কথা তো এখনো শেষই হয়নি। তোমার ফালতু কথা শোনার আমার কোনো সময় নেই। যদি কই নদীতে মাছ ধরার জন্য যে বর্ষা পাতিছো সেগুলো সব চুরি হয়ে গেছে। কি করছো? যেটা সত্যি সেটাই করছি, বিশ্বাস না হলে নিজ চোখে গিয়ে দেখে আসো। হ্যাঁ, ওরে মারে মারে, আমার এত বড় সর্বনাশ কিরা করলো রে? হায় হায়, আমার এত বড় সর্বনাশ কিরা করলো? ওরে মারে মা। ওমানা ভাই তারপর নদীতে যায় দেখি সত্যি সত্যি আমার বড়শি চুরি হয়ে গেছে ভাবি। তারপর তো হাতে যাচ্ছে করছিস না শিরা বাঁধলাম, কিন্তু ওই বড়শি চুরি হয়ে গেছে তো এই মনের কষ্টে মুরগি আনতে ভুলে গেছি। তাহলে আর কি করা, বাঁশি বাজালে যদি পেটে ভাত আসে বাঁশি বাজা, আমি গেলাম। ভাবি ভাবি ভাবি, তুমি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছ? তুই কি মনে করেছিস আমি বসে বসে তোর বাঁশি বাজানি শুনবো? না না, আমি শিরা ভাবিনি। তাহলে পরে কি ওই হাটে মুরগি আনতে যাবো নাকি যাবো না? তোর ভাই শহর থেকে এসে ভালো মন্দ খাতি না পারলে চিৎকার চেঁচামেচি করে, তুই কি ভেবেছিস সব দোষ আমার ঘাড়ে নেব? তুই চিন্তা করে দেখ তুই কি করবি। না মানে ভাইজান যে আজকে আসবেই তার কি কোনো ঠিক আছে? এই তোর কথা শুনে মনে হচ্ছে তোর ভাই শহরে বেড়াতে গেছে। না মাঝে মধ্যে দুই একদিন ওই দেরি করে আসে না, সেই জন্যই বলতেছিলাম। আমি তো এত কথা শুনতে চাচ্ছি না, আধা ঘন্টার মধ্যে তুই মুরগি নিয়ে আসলে আমি রানবো নয় রানবো না, এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, মুরগি কিনে আনতেছি। হ্যাঁ, মুরগি আনতে গেলে বাঁশির দরকার কি? দেখ মুরগি আইনে তারপর বাঁশি পাবি। ঠিক আছে, আমি যাবো আর মুরগি নিয়ে চলে আসবো। এত বড় সাওয়াল হয়েছে এখনো কোনো দায়িত্ব জ্ঞান বাড়লো না, বিয়ে দিলে যে কি করবে আল্লাহই জানে। কুটুম না আসলে পরে কুটুম মানুষ ছাড়া কি আর মুরগি খাওয়ার অধিকার কারণ নেই? ওরে বাবা রে, আমি কি তাই বলিছি নাকি? তুই শুধু শুধু আমার কথাটা শুনে রেগে যাচ্ছিস কিছু জানি?
শোনো ভাইজান ঢাকাতে ফিরে মাছ মাংস খাতি না পারলে পরে চিল্লাচিল্লি শুরু করে দিবিনি। সেই জন্যই তো ভাবি জানে অসময় আমার মুরগি আনতে পাঠাইলো। ভাইজান হাইকোর্টের কাজ ছাড়ি শোনা ভাই এখনো রাতে বাড়ি ফেরেনি। তাহলে আর কি করছি, ফিরিনি তো। আমারই তো বলে গেল যে তোকে জমি জায়গার যে মামলা দেখাশোনা করে যে উকিল তার সাথে একটুখানি দেখা করে পরের দিনই বাড়ি চলে আসবে। ওরে বুবু তালি আর করছে কি, আমার ভাইজানের কি মতিগতির কোনো ঠিক আছে? হাতে টাকা পয়সা বেশি থাকলে এবারে উল্টো পাল্টা নিচে চাপে বসে, আল্লাহ জানে। মনে হয় আবার জোর খপ্পরে পড়েছে। তোর ভাবি মানে সোনা ভাইয়ের বউ, সোনা ভাইয়ের কত স্বভাব বদলা দিতে পারলো, খালি এই জুয়ে খেলা স্বভাবটাই বদলাতে পারলো না। ঠিকই বলিস, আমার ভাইজানের এই বদভ্যেসটা যদি না থাকতো তাহলে পরে এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ হতো আমার ভাইজান। আমি কি সে কথা বলেছি যে তার চাইতে ভালো মানুষ এই গ্রামে আছে? আসলে হয়েছে কি শোন, সোনা ভাই এতদিন হলো সংসার করতেছে, কোনো সন্তানাদি নেই, এই জন্যই টাকা পয়সার উপরে কোনো মায়া নেই, বুঝতে পারছিস? সেই জন্য এসে উল্টো পাল্টা নেশার ফেরে পড়ে যায়। ভবিষ্যতে ভোগ করার মানুষ যদি না থাকে তাহলে টাকা পয়সা জমাবে কার জন্য? বাতাসিবু, তোমার কথা তো ভাইজান অনেক শুনে, তা তুমি একটু ভাইজানটা একটু বুঝে টুঝে বলো না। তুই একটা পাগল, তোর কি মনে হচ্ছে আমি এসব কথা তারে বলিনি? যখন এই দোকানের উপরে আসে তখনই তারে আমি একই কথা বলি। ওই প্রতিদিনই একই কথা বলবে, বলবে যে দুনিয়া সব নেশা ছাড়তে পারবে, সব কাজ ছেড়ে দিতে পারবে, কিন্তু জুয়ো খেলা সে ছাড়তে পারবে না। তাহলে পরে চিন্তা করে দেখো, ভালো করতে চালিবারে কি মানুষ ভালো হয়? গরম ঠেকতেছে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ বাতাসিবু, মুরগি তো কাম সারি ফেলেছে, আমার লুঙ্গি তো ভিজিয়ে দিয়েছে। তুই জিরাম করে কোলের কাছে লাগায় নিয়ে বসেছিস, তুই তোর লুঙ্গি নষ্ট করবে না? তোমার সাথে কথা বলতে যাই তো একামটা হলো, আবার এখন বাড়ি যাই লুঙ্গি ধুতে হবে। ধ্যাৎ, কি গন্ধ! মনে হচ্ছে তোর লুঙ্গিটা খালি একারই নষ্ট করেছে, আমার দোকানটা নষ্ট আসতিস করে না? তো আসবে না তো কি করবো? না ডাক দিলে পরে তো এই সমস্যাটা হচ্ছে না। কুসুম, 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 অকুসুম, আরে দেখে যাও কারে আনিছি। কি হলো, তোর মুখটা কালো হয়ে গেল কেন? আপনি? ওর নাম হলো ময়না, তোর সতীন। আমি অবশ্য ময়নারে কইছি যে সে তোরে কোনোদিন সতীনের চোখে দেখবে না। আমি চাই যে সংসারে তোরা দুইজন আপন দুই বোনের মতোই থাকবি। আমি নয় আপনারা কোনো সন্তান দিতে পারি নাই, তাই বলে এতদিন পরে আপনি আমার সতীন উপহার দিলেন। মানে হয়েছে কি কুসুম, থাক, আমি কিছু জানতে চাচ্ছি না। আমার এখন কি করা লাগবে তাই কর। তুই আমার ভুল বুঝিস না কুসুম। মানে কি পরিস্থিতিতে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি সেটা যদি তুই শুনতি তাহলে তুই আমার উপর রাগ করে থাকতে পারতিস না। বলুন তো, আমি কিছু জানতে চাচ্ছি না। আমার কি করা লাগবে তাই কন। কি আর করবি, সবাই যা করে তাই করবি, নতুন বউরে ঘরে নিয়ে যা। তুমি কাঁদতেছো কেন? কাঁদবো তো আমি, তুমি তো হাসবা, তোমার তো সুখের দিক। আরে এইসব কথা কর অনেক সময় পাবি, এখন যা তো ঘরে নিয়ে যা নতুন বউরে।
কি শুনলাম ভাবি? ভাইজান নাকি আর একটা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসে উঠেছে? কি হলো? আমার কথার কোনো জবাব দিচ্ছ না কিসের জন্য? আমার জিজ্ঞেস করতেছিস কেন? ঘরের মধ্যে গিয়ে ঢুকলি দেখতে পাবি। ও, তার মানে আমি যা শুনেছি ঠিকই শুনেছি। কিন্তু তুমি এই বিয়ে মেনে নিলে কিসের জন্য? এই ঘর তার, এই সংসার তার, আমার মানা না মানে কি যায় আসে? যে সমাজে মুখ দিয়ে 3 বার তালাক শব্দ উচ্চারণ করলে স্বামী প্রতি মেয়েদের সব অধিকার বালির বাঁধের মতো এক ঢেউয়ে ভাসি যায়, তখন চুপ করে থাকি। মাথা গোছার ঠাইটা রক্ষা করাই ভালো না? তুমি মানে নিলে পরে এই বিয়ে আমি মানিয়ে নিতে পারতেছি না। তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে কেউ বাড়িতে থাকতে পারবে না। আস্তে কথা কও। তোর বাজান বাড়িতে আছে। থাকলে থাকুক, আমি তার শুনেই কথাটা করছি। সে বড় ভাই হয়েছে বলে কি যা ইচ্ছে তাই করবি আর আমি সেটা মানিয়ে নেব? কখনো না। আমি নতুন বরে এখন ঘাট ধরে বাড়িতে বাইর করে দেবো। বোকার মতো কথা কবি না মানা। ও বউর কি দোষ? ঘরে একটা বউ থাকতে সে ভাইজানের বিয়ে করেছে কিসের জন্য? এইটাই তার দোষ। সে জানে না একজন বিবাহিত পুরুষের বিয়ে করলে পরে আরেকজন মেয়ের কপাল পরে? সে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করলো কিভাবে? হয়তো সে আমার সাথে বেশি অসহায় ছিল বলে তোর বাইরে বিয়ে করতে বাধ্য হয়েছে। আমি কোনো কথা শুনতে চাই না। তোমার জায়গায় এই বাড়িতে আর কেউ থাকবে সেটা আমি মানিয়ে নিতে পারবো না। সে বউ এখন কনে? ঘরে। আমি এক্ষুনি তাকে ঘরের থেকে বার করে দিচ্ছি। কেউ যেন তার আর ঘরে ঢুকতে না দেয়। মনা, কনে যাস? মাথা গরম করিস নে, যা কর তোর ভাইরে কো, ওই মেয়েরে কিছু কোস নে। মনা, বাহ, রাজরানীর মতো খাটের উপর বসে আছেন তাই না? এক্ষুনি ঘর থেকে বের হয়ে যান। আপনাদের এই বিয়ে আমি মানি না। আমার ভাইজান আপনার বিয়ে করেছেন কিসের জন্য? আপনি বিয়ের আগে জানতেন না যে আমার ভাইয়ের ঘরে একজন বউ আছে? দুনিয়ার কোনো ছাল খুঁজে পান নাই যে তারা বিয়ে করা যায়? আমার মেজাজ কিন্তু গরম হয়ে গেছে, মাথায় আগুন ধরে গেছে। আপনি এক্ষুনি ঘর থেকে বের হয়ে যান। কি হলো? কথা কানে যাচ্ছে না? আমার কথা না শুনলে পরে কিন্তু আমি হাত ধরে টানতে টানতে আপনার ঘর থেকে বার করে দেবো। বেরোন, বেরোন ঘর থেকে, বেরোন। কি রে মনা, এরকম চিৎকার করতেছিস কি জন্যে? ও, আরে ও তো স্বেচ্ছায় বাড়িতে আসেনি, আমি ওরে সাথে করে নিয়ে আইছি। যেখানে আমি ওরে সাথে করে নিয়ে আইছি সেখানে তোর কিছু বলার আছে? ভাবির মনে কষ্ট দিয়ে তুমি কাজটা ভালো করো নাই ভাইজান, একেবারেই ভালো করো নাই। মনার কথাই তুমি কিছু মনে করে না। ও আসলে কুসুমে খুব ভালোবাসে তো, সেই জন্য এরকম করেছে। 2-4 দিন দেরি পরে দেখবা যে সব ঠিক হয়ে গেছে। আহা, আসার পর থেকে দেখতেছি খালি কাঁদেই যাচ্ছ। আচ্ছা সত্যি করে কও তো, আমারই কি তোমার সত্যিই পছন্দ হয়নি? ময়না, 2 বিয়ে করেছি বলে কিন্তু মনে করে না আমি মানুষটা খুব খারাপ। তুমি আমার সংসারে সুখেই থাকবা, খালি একটা কথা মনে রাখবা, ওই কুসুমের উপর দিয়ে কিন্তু কোনো রকম মাতব্বরি করবা না। ও হচ্ছে বড়, এই সংসারে ওর অধিকার সবচাইতে বেশি। কি আমার কথাটা মনে থাকবে না? আজ আমাদের বাসর রাত, বেশি কান্নাকাটি করলি পরে দুর্বল হয়ে পড়বা। জীবনে এর চাইতে সুখের রাত আর কোনোদিন পাবা না। কষ্ট করে আইসাও, শুয়ে একটু বিশ্রাম নাও, বুঝিস? কান্নাকাটি করে না। রাতে তোর যে একটু অন্য জায়গায় গিয়ে শোয়া লাগে কেন? ময়না আজকের থেকে ঘরে শোবে। কলি হলো, ভাইজানের ঘরে যায় থাকুক। সমস্যা আছে। সমস্যা হয়েছে তাহলে অন্য জায়গায় শুতে দাও, যাও।
এই বয়সে মেরে যে সে জায়গায় শুধু দেওয়া যায়? তাহলে পরে আমি কোনে থাকবো সেই জায়গাটা আমারে দেখা দাও। আমাদের যে ঘরটা আছে সেটা তো ইট কাঠ, এটা সেটা দিয়ে ভরা। এখনই রাতের বেলা পয়সা করা যাবে না। যে মানুষটারে বিয়ে করে আনিছে তারে কো অন্য জায়গায় যায় শুতি, আমি এ ঘর ছাড়তে পারবো না। লক্ষ্মী ভাই আমার, একটা রাতের জন্য একটু কষ্ট কর। তোমার আশকারা পায়ে পায়ে কিন্তু ভাইজানের এত অধঃপতন হয়েছে, সব দোষ তোমার। না, আমার কপালের। ঘাট ধরে ঘরেতে বাইর করে দিবে তা না, আদর করে নিয়ে এসে ঘরে শোয়াতি। তুমি কিন্তু ওর কথা কিছু মনে করো না। ওর ভাইয়ের মতো ওর মাথাটা একটু গরম, কিন্তু ওর মতো ভালো ছেলে একটাও পাবা না। তাহলে আপনি ঘর থেকে বাইরে না করলেও পারতেন, বাকি রাতটা আমি বারান্দায় কাটাই দিতাম। বোকার মতো কথা কবা না। তুমি ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ো, কোনো সমস্যা হলে আমার ডাকবা, আমি উঠে আসবো। আর একটা কথা, একা ঘুমাতে ভয় পাবে না তো? ঠিক আছে, তুমি ঘুমাও। দেখো বিধানা, মনের কন্ডিশন বুঝে কিন্তু মস্করা করবা। সব সময় কিন্তু সময় সময় মস্করা ভালো লাগে না। ও আল্লাহ, তোমার সাথে মস্করা করলাম কি করে? রাস্তায় তোমার সাথে দেখা, তাই জিজ্ঞেস করলাম কোনে যাচ্ছ, নাকি তাও জিজ্ঞেস করতে পারি না? হ্যাঁ, সেটা অবশ্যই করতে পারো। তাহলে এখানে মস্করা করার কি হলো? না, তুমি যদি কিছু জিজ্ঞাসা করতেই চাও তাহলে পরে সেটা সরাসরি সুন্দর করে জিজ্ঞাসা করবা, ভালো করে জিজ্ঞাসা করবা। কবিতার ভাষা মিলে তুমি জিজ্ঞেস করো কিসের জন্য? কবি তোমার কথা মনে করে একখান কবিতা লিখেছে, এখন যদি সেই কবিতাটা ঠিক মতো ব্যবহার করতে না পারি তাহলে কবি মনে কষ্ট পাবে না? কবি যে আমার কথা মনে করে এই কবিতাটা লিখিছে, সেই কথা কি কবি তোমার কানে কানে এসে বলে গেছে? আশেপাশে 2-4 গ্রামে মনে কয়টা আছে কও? তাহলে ধরেই নেওয়া যায় যে কবি তোমার কথা মনে করে কবিতা লিখছে। আশ্চর্য, এই খোলা প্রকৃতির মধ্যে তুমি আমার হাত ধরতেছো কিসের জন্য? কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মান সম্মান কিছু থাকবি? আমি তো সেটাই চাই। তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষটা আমি জীবনে কোনোদিন দেখিও নাই আর দেখবো না। ও ময়না ভাই, আমি তো তোমার বাড়ির দিকে যাচ্ছি, তুমি কোন দিকে যাচ্ছ? তুমি আমার বাড়ি যাচ্ছ মানে? আমার বাড়িতে তোমার কি কাজ? শুনিছি তোমার বাড়িতে নাকি নতুন ভাবি আছে, তারে দেখতে যাচ্ছি। আসলি আইছে, তার দেখতে যাওয়ার কি আছে? 3 বউয়ের মধ্যে কে বেশি সুন্দরী, আমি না তোমার নতুন ভাবি? সেটা নিজ চোখে একটু যাচাই করে দেখতে হবে না? এই আশায় আশায় স্বপ্ন দেখে ঘুম নষ্ট করো। লাভের লাভ তো কিছু হবে না। ঘুম ভাঙলি হাতে পাবে একটা ঘোড়ার ডিম, সেই ঘোড়ার ডিম খাতেও পারবা না, বেচতেও পারবা না, আবার সেই ডিম ফুটে বাচ্চাও বেরোবে না। কথাটা মনে রেখো। মুখে না হয় নাই করলাম, সময়ই সব প্রমাণ হয়ে যাবে। দোস্ত, তোরা যে একটা প্রস্তাব দিয়েছিলাম, সেই বিষয়ে কি ভাবির সাথে মনার সাথে কোনো কথা কইছিস? আমারে তো কোনো সিদ্ধান্ত জানালি না। না মানে ভাবতেছি যে তোর এই ব্যাপারটা কিরম করে কই, এটা আসলে একটু লজ্জারও বিষয়। তার মানে কি ধরে নেব যে এই বিয়েতে তোকে কারো মত নেই? না মানে হয়েছে কি, ওই যে কুসুমার আমার মত অমত তো কিছু না, মানে এই মুহূর্তে মনে হয় বিয়ে করতে রাজি হচ্ছে না। না না, আমি তো এই মুহূর্তের কথা করছি না, মানে ও যদি রাজি থাকে দরকার হলে 2 বছর পরে বিয়ে হবে নি। তো তুই তো জানিস কারণ মনের উপর জোর খাটানোর মানুষ আমি না। মনে আগে বিয়েতে রাজি হোক, তারপর দেখা যাবে কি হয়। এই কথার উপরে ভরসা করে তো কিছু করা যায় না দোস্ত। তার চেয়ে একবারে কয়ে দে যে তোরা কেউ এই বিয়েতে রাজি না। এই যে তুই আবার আমার ভুল বুঝতেছিস। আরে বিয়ে করে সংসার করবে আমার ছোট ভাই, এখানে আমার আর কুসুমের আপত্তি থাকবে কেন ক? হ্যাঁ, আর তাছাড়া বড় ভাই হিসেবে আমি তো ছোট ভাইয়ের উপর জোর খাটাতে পারিনি, তারও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে, তাই না? আসলে অনেক আশা করে তোর কাছে প্রস্তাব দিয়েছিলাম দোস্ত, তোর কাছ থেকে এরকম খালি হাতে ফিরতে হবে সেটা কখনো কল্পনাও করিনি। তুই এইভাবে কথা করছিস কেন সামাদ?
আচ্ছা, তোর যদি মনে হয় তাহলে তুই সরাসরি মনার সাথে কথা কর, তুই কথাগুলি মনা রাজি হতেই পারে। আর তুই ভাই হয়ে যেখানে পারতেছিস না সেখানে কি আমার কথা শুনবে না? আচ্ছা, তুই এত হতাশ হচ্ছিস কেন কত? আমি আর তোর ভাবি দুজনে মিলে আর একটু চেষ্টা করে দেখি না মনারে রাজি করানো যায় কিনা। ও দোস্ত, দোস্ত, এই অন্তর থেকে চেষ্টা করবি, আমার কথা দে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম, চেষ্টা করবো, অন্তর থেকেই চেষ্টা করবো। চল চল চল। এই যে মনা পাখি, আপনারা তো গ্রামে দেখাই যায় না, হাওয়া হয়ে গেলেন না? দেখা হওয়ার জন্য কি সবার সামনে দিয়ে আমার ঘুরে বেড়াতে হবে নাকি? না, আমি তো কথাটা সেইরাম করে কইনি। তাহলে আপনি কিরাম করে কথাটা বলেছেন? না মানে, ঘরে নতুন ভাবি আইছে, সারাক্ষণ কি ভাবির আসল ধরে বসে থাকতেছো কিনা সেটা ভেবেই কথাটা কইছি। দেখো বিধানা, তুমি যা কবা কও, কিন্তু আমার ভাবি গারে নিয়ে তুমি কোনো ধরনের মাঝে মাঝে কথা বলবা না। খারাপ কি কইছি সেটাই তো বুঝতে পারতেছি না। খারাপ ভালো তো বুঝি না, আমি একজন ইয়ং তরতাজা ছেলে, আমি ভাবির আসল ধরে বসে থাকি মানে? এই কথা কেউ যদি আশেপাশে শোনে তাহলে পর আমার সম্পর্কে কি ধারণা পোষণ করবি কও? করলে করু। ওরে মা রে মা, করলি করুক মানে? তুমি করলে আর আমি সেটা মানে নিলাম। তুমি ক্যান্ডাল বোঝো? ক্যান্ডাল না, তা বুঝবা কে? ক্যান্ডাল মানে হচ্ছে তোমার ওই মানে ক্যান্ডাল, ক্যান্ডাল মানে হলো তোমার খুব খারাপ। মনে করতে পারতেছো না? না, ক্যান্ডাল মানে হলো গিয়া দুর্নাম। হ্যাঁ ওই তো, ক্যান্ডাল মানে হচ্ছে দুর্নাম। বাহ, তোমার মাথায় তো মেলা জ্ঞান বুদ্ধি আছে, আগে তো জানতাম না। জানার চেষ্টা করলে না জানতে পারবা। তা অবশ্য ঠিক। আচ্ছা মনা, তুমি আমার একটু ভালোবাসতে পারো না? কিসের ভিতর কি পান্তা পাতে ঘি? আমি তোমার কোন দিক দিয়ে অযোগ্য? আমার একটা সমস্যা আছে, সেটা কি আমার অপরাধ? না না, সমস্যা তো থাকতেই পারে, প্রত্যেক মানুষেরই কোনো না কোনো সমস্যা আছেই। এখন হাত ছাড়ো। তাহলে তোমার আমার ভালোবাসতে সমস্যা কোন জায়গায়? এখন এই মুহূর্তে আমি তোমার কিছু বলতে পারবো না, সময় হলে পরে আমি নিজেই তোমার সব কিছু বলে দেবো। এখন একটু রাস্তা ছাড়ো, আমারে জাতি দাও, সরো, জাতি দাও। বাতাসিবু, কড়া করে 1 কাপ দুধ চিনি বেশি দিয়ে চা দাও তো। কি আমি কি ঠিক দেখতেছি? বেদানা নাকি? তাই তো, বেদানা। বাতাসিবু কই? বাতাসিবু আমার বসায় রাখি, একটু কাজে বাড়িতে গেছে। তাই কও? তোমার অবশ্য দোকানদার হিসেবে দেখতে খুব ভালোই লাগতেছে। বেদানা, তুমি একটা কাজ করতে পারো, এই বাতাসিবুর দোকানের আশেপাশে কোনো একটা জায়গায় একটা মুদিখানার দোকান খুলে তুমি বসতে পারো। মস্করা করো? মস্করা করবো কিসের জন্য? আমি সত্যি কথা বললাম। আমার ভাইয়ের কি কিছু নেই যে বাতাসিরপুর দোকানের পাশে এখন দোকান দিতে যাব? তো দোকানদারি করা কি কোনো খারাপ কাজ? এর মধ্যে ভালো খারাপের কথা আসতেছে না। সবার দ্বারা কি সব কাজ সম্ভব না করতে? এই যে এতদিন পর একটা জ্ঞানীর মতো কথা কইলে, তাহলে তো বুঝতে পারতেছো সব কাজ সবার দিয়ে হয় না। তো এই কথাটা নিজের পর খাটালি বাড়িতে হয়, আমি যন্ত্রণাতে বাঁচি যাই। এই কথা মানে? না, বলতেছিলাম কি, সবার দ্বারা কি সবাইরে ভালোবাসা সম্ভব হয় না বাঁচতে পারে? কিসের সাথে কি পান্তা ভাতে? ভালোবাসার দোকানদারি কি এক বিষয় হলো? কি রে, মনাও দেখে আসিস, দুইজন মিলে কি গল্প করতেছিস? গল্প না বাতাসিবু, তোমার দোকানে আসলাম চা খাওয়ার জন্য, আসি দেখি তুমি নাই, বসে আছে বেদানা। হয়, আমি ওর একটু বসায় থুয়ে বড় ধরনের একটা ঝামেলা মিটাতে গেছিলাম। ঝামেলা মিটিছে? হ্যাঁ মিটিছে, একলা মানুষ। মনি, তুই যা। ওরে বাবা, বাইরে তো দিকে অন্ধকার হয়ে গেছে, একা একা যেতে পারবি নি? তুই কিছু মনে করিস নি শোনা, তোকে মেলাক্ষণ বসায় রাখিছি। বুবু যে কি কও, এর মধ্যে মনে করার কি আছে? মনে যে করবি না সেটা আমি জানতাম, তারপরেও কলাম। মনা, একটু ওরে আগে দিয়ে আসবি নাকি? আমি এখন যাতে পারবো না, আমার মাথা ব্যথা করতেছে, আগে আমার চা খাতে হবে। তুমি আমার গরম করে কড়া করে 1 কাপ চা দাও, দুধ চিনি বেশি করে, চা খাবো। আমি একা যাচ্ছি। দেখে শুনে যা। ভাবি, ভাবি, এখনো রান্না বাড়ি শেষ হয়নি?
খিদায় তো আমার পেট চোচো করতেছে ভাবি। ওই রাজরানী কোথায়? সে তোমার এসে একটু সাহায্য করতে পারে না? তুমি রাইতে বাইরে বসায় বসায় তারা খাওয়াও। সে লাইফ এত মাথায় উঠছে, আজীবন তোমার রান্নাবাড়ি করে খাওয়াতে হবে। একটা মিটমিটে শয়তান কোথাকার। কি হলো ভাবি, আমি এত কথা কথা তুমি উত্তর দিচ্ছ না কিসের জন্য? কি জবাব দিলে খুশি হবেন? ভাবি তুমি বসে বসে খাইতে খাইতে মাঝে ব্যথা হয়ে গেছিল তো, তাই একটু রান্না করতে আসলাম। না মানে আমি বুঝতে পারিনি। বড় ভাবির জায়গায় যে তুমি রান্না করতে আসছো সেটা আমি টের পাইনি। মিটি মিটি শয়তানদের এত সহজে চেনাও যায় না, বোঝাও যায় না। না মানে আমি কথাটা ঠিক ওভাবে করতে চাইনি। কিভাবে বলতে চাইছেন? না কিভাবে করতে চাইছি মানে করতে চাইছি। কি হইলো, থাইমা গেলেন কেন? কোন বড় ভাবি কোন জায়গা? এটা কি আমার প্রশ্নের উত্তর হইলো? আগে আমার প্রশ্নের উত্তর দেন, তারপর ভাবির খোঁজ নেন। বড় ভাবির সাথে আমার জরুরি কথা আছে। কোথায় বড় ভাবি? উত্তরটা দিয়ে যা। আরে কই যান? ময়না কি রাত্রিবেলা খাইছিস? ভাবি ভাবি কি রে, তোর ভাবে রাখতেছিস কি জন্য? না এমনি কিছু না। তোর ভাইয়ের সামনে বলতে লজ্জা পাস তো বাইরে আসি। না থাক এমনি যাই। এই মনা দাঁড়া, বয় বয়। বল। আচ্ছা সামাদ তোরে কিছু বলেছিল? কই না তো, কি জন্যে? না মানে সামাদ চাই তুই যাতে বেদানারে বিয়ে করিস, মানে তুই রাজি না থাকলেও আমি যাতে তোর রাজি করাই। সেটা কোনোদিনই সম্ভব না ভাইজান। হ্যাঁ এই কথাটা আমি তারে সরাসরি বলিনি, মানে বলেছি যে তুই এখন বিয়ে করতে রাজি না। সামাদ ভাই তোরে বললে তুই বলবি এই মুহূর্তে তুই বিয়ে করতে চাস না, বেদানারে বিয়ে করবি কি করবি না সেটা পরে চিন্তা ভাবনা করে জানাবি। ভাইজান সামাদ ভাই তোমার কবে প্রস্তাব দিছে? গতকাল। সামাদের আমি যা বলেছি তোর বড় ভাবির সাথে আলাপ আলোচনা করেই বলেছি। সামাদ ভাই কিন্তু তোরে আবেগ দিয়ে বশ করতে পারে, তুই কিন্তু মন নরম করিস না। আমার না এত কিছু ভাবতে হবে না। ভাইজান তুমি আর কিছু বলবা? না না ঠিক আছে যা। এই কিরে রে? কি ব্যাপার বিধানা, তুমি পুকুরের পানিতে ঢিল ছুঁড়ে আমার মাছ মারে ব্যাঘাত ঘটাচ্ছ কিসের জন্য? আমি কিসের জন্য তোমার মাছ ধরায় ব্যাঘাত ঘটাতে যাব? আমি তো পুকুরের পানিতে ঢিল ছুঁড়ে আমার নিশানা ঠিক করতেছি। ও মা, পুকুরে এত জায়গা থাকতে আমি যে জায়গা মাছ ধরতেছি সেই জায়গাটায় তুমি ঢিল ছুঁড়ার নিশানা বানাইলে কিসের জন্য? তুমি অন্য জায়গায় ঢিল ছুঁড়লে তো আমার উপকার হতো। অন্য জায়গার মাছগুলো আমার বড়শির কাছে আসলে পরে আমি দুটো মাছ বেশি পাতাম, পারলে সেই উপকারটুকু তুমি আমার করতে।
তোমার বর্ষি তো আমার নিশানা, অন্য জায়গায় ঢিল ছুড়ে তো আমার লাভ হবে না। তুমি কি করছো? তার মানে আমার ক্ষতি তোমার লাভ, আর এই মন মানসিকতা নিয়ে তুমি আমার বউ হওয়ার স্বপ্ন দেখো? তা কেন হতে যাবে? তোমার কথা তো শিরাই প্রমাণ করে। আমার নিশানা তো তোমার পানিতে ফেলা বর্ষি না, তার মালিক। বর্ষিতে যদি আঘাত করতে না পারি, তাহলে তার মালিকের মনের দরজায় আঘাত করব কি করে? ওরে মারে মারে, বেশ ভালোই তো কিতাবি কথাবার্তা শিখিছো। তুমি এক কাম করো, এই গ্রামে একটা প্রেমের স্কুল খুলে বসো, তাহলে পরে এই গ্রামের যারা যুবক যুবতী আছে তোমার কাছে প্রেমের শিক্ষা নিতে আসবি, প্রেম সম্পর্কে মেলা জ্ঞান অর্জন করতে পারবি। স্কুল খুলতে পারি যদি তুমি তার হেডমাস্টার হতে রাজি হও। ও মা, দেখো শখ কত! কোনোদিন না, জীবনে কোনোদিন তোমার এই আশা পূরণ হবি না। আমার অপরাধ? তোমার মতো গায়ে পড়া মেয়ে বিয়ে করলি আমার সারাটা জীবন তেজপাতা হয়ে যাবি। শোনো মোনা, ঘরে লক্ষ্মী পায়ে ঠেলতে নাই, শেষে কিন্তু লক্ষ্মীর আকাল পড়বে। আমি আকালে পড়ে সারা জীবন হা হুতাশ করবো, তাও তোমার মতো লক্ষ্মী আমি কোনোদিন ঘরে আনবো না। কথাটা মনে রেখো, একদিন আমার এই কথাই বারবার মনে হবে। কিরে মোনা, মাছ পাইসনি? না ভাইজান, পাইনি। তুই বর্ষি পাতলি তো কোনোদিন মাছ না নিয়ে বাড়ি ফিরিস না, আজকে এরম হলো কে? ভূত এসে মাছ তাড়ায় দিছে। মানে কি? মানে কিছু না, এমনি আর কি, ওই মাছ পাইনি তো তাই করলাম আর কি। শোন, এসব বর্ষি পাতা বাঁশি বাজানো এসব বাদ দে, বাদ দিয়ে একটু সংসারই হ। আমি তো সব দিক সামলাতে পারতেছি না। এসব আমারই দেওয়া হবে না ভাইজান। আরে সামনে তোর বিয়ে শাদী দিতে হবে, নিজের খরচ নিজে চালানো শিখতে হবে না? তুমি তো আছো, তুমি আছো না? আমি তো আছি, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু বউকে নিজস্ব কিছু চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ করার জন্যই স্বামীরা ছাড়া আর কেউ পারে না, সেই জন্যই রোজগার করা লাগে। সময় হলে বার আমি সেটা শিখে নেবো না। তুমি আর কিছু বলবা? কতি তো চাই, কিন্তু কয়ে কি লাভ? কলি তো কবি যে সেটাও সময় হলে শিখে নেবো না। এই যে কিছু না করেই চলে গেল। আমি এই পাগল নিয়ে যে আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। কিরে বেদনা, এরকম চুপচাপ বসে আছিস কেন? কি হয়েছে, কথা করছিস না কেন? কোনো কারণ নেই, এমনি বসে আছি। বুঝেছি, আমাকে রে সবাই সাইডে চলে যাবি সেজন্য তোর মন খারাপ। আর ও বোন, তোরে তো আমি 7 সমুদ্র 13 নদীর ওপারে বেঁধেছি না। নজর আলীকে বাড়ি আর আমাকে বাড়ি হচ্ছে এ পাড়া আরো পাড়া। কারণে অকারণে দিনে যে কতবার দেখা হবে নি সেটা গুনতিতেও আনতে পারবি না। আমি আমার নিজের কথা ভাবতেছি না। তাহলে কার কথা ভাবতেছিস? আঙ্গুরের কথা। কেন, আঙ্গুরের আবার কি হয়েছে? নজর আলীর সাথে যদি আমার বিয়ে হয়, আঙ্গুরি সেটা সহ্য করতে পারবে না। আমি নিশ্চিত ও গলায় দড়ি দিবে। এসব কথা নিয়ে তোর আর ভাবতে হবে না, সেটা তোর আমি কইছি না আগে। আমি আমি নজর আলীর মনের তে মাইনে নিতে পারতেছি না ভাইজান। প্রথম এরকম লাগবে নি, কয়েকদিন পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। ভাইজান, আমি তোমারে কি করে বুঝাবো? এখানে প্রথম আর শেষ বলে তো কোনো কথা না। তাহলে কথা কি কথা হয়েছে? তোর কাছে নতুন করে আমার কিছু শুনতে হবে না। একটা কথা কই, তুই এমন কিছু করিস না যে নতুন করে আমার আবার বিব্রতিকর অবস্থায় পড়তে হয়। তা তোমার ভাইজান রে বুঝে বললি পরেই তো ঝামেলা মিটে যায়। কইছি, কোনো লাভ হবে না। আমি ভাইজানের মাথার উপর বোঝা হয়ে চাপিয়ে আছি। ভাইজান এখন সেই বোঝা নামায় ফেলতেছে।
দেখো বিধানা, এটা তোমাদের পারিবারিক বিষয়, এই বিষয়ে আমার নাক গলানো ঠিক হবে না। বুঝতে পারিস, যা করার আমারই করতে হবে। আমি মরে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না মনা? আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তুমি অনেক খুশি হয়েছো, তাই না মনা? খুশি না হওয়ার কি আছে? কোনোদিন তো তোমার কাছে কিছু চাই পাইনি, আজ একটা অনুরোধ করব, রাখবা? কি অনুরোধ? আমার বিয়েটা কোনো মতে ভাঙে দিতে পারো? তুমি এ কথা করছো কেন? তোমার কোনো ভয় নাই, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমার বিয়ে ভেঙে দেওয়ার কথা করছি না, দুটো জীবন বাঁচানোর জন্য তোমার কাছে অনুরোধ করতেছি। মানে? নজর আলী আর আঙ্গুললতা দুজন দুজনের ভালোবাসে, আমি জানি এই শুক্রবারে দুজনই মরবে। তো তুমি যদি সেটা জানোই, তাহলে এবারে তুমি বিয়েতে মত দিলা কিসের জন্য? মেয়ে লোকের মতামতের কোনো দাম আছে তোমাদের কাছে? আমরা যে মানুষ সে কথাই তো তোমাদের মনে থাকে না। তা তোমার ভাইজান রে বুঝে বললি পরেই তো ঝামেলা মিটে যায়। কইছি কোনো লাভ হবে না, আমি ভাইজানের মাথার উপর বোঝা হয়ে চাপিয়ে আছি, ভাইজান এখন সেই বোঝা নামায় ফেলতেছে। দেখো বিধানা, এটা তোমাদের পারিবারিক বিষয়, এই বিষয়ে আমার নাক গলানো ঠিক হবে না। বুঝতে পারিস, যা করার আমারই করতে হবে। আমি মরে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না মনা? চুপ করে থাকলে কেন? আমার কথা জবাব দাও। তুমি নজর আলীরই বিয়ে করো, এই মুহূর্তে তোমার জন্য আমার কিছুই করার নেই। কেন করেননি? আমার রোগ আছে তাই? না, তাহলে কি? তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বেদানা। তোমার ভাই ভাবি যেটা করেছে তোমার ভালোর জন্যই করেছে, তুমি তাগের কথায় রাজি হয়ে যাও, এই বিয়েতে রাজি হয়ে যাও। কিন্তু এই ভালো তো আমি চাই না, আমি শুধু তোমার ভালোবাসা পাতি চাই। বেদানা, সবাই তো সবাইরে সবকিছু দিতে পারে না। না পারুক, তারপরও একবারের জন্য তো কতি পারো যে তুমি আমাকে ভালোবাসো, আর কিছু না হোক। এই কথা ভাবে তো নিজের মনটা সান্ত্বনা দিতে পারবো, তুমি একবারের জন্য হলো আমার খুঁজেছো, আমারে ভালোবাসো। কিন্তু আমার পক্ষে সেটাও সম্ভব না। মানুষ নিষ্ঠুর হয়ে জানি, কিন্তু তোমার মতো নিষ্ঠুর হয় কিরাম করে? সামান্য একটা মুখের কথা কোথাও তোমার এত আপত্তি? মনে এক আর মুখে আর এক, এই নীতিটা আমি বিশ্বাসী না। আমি মনের ভিতর যেটা ধারণ করি না, আমি মুখ দিয়ে সেটা কোনোদিনই বলতে পারবো না। যারে চাই তারে পাই না, আর যারে পাই তারে চাই না। আল্লাহ
মানুষের মনে যদি প্রেমই দিলে, তালি তারে না পাওয়ার বেদনা কেন দিলে?